আপু একটু জানতে চাই যে আসলে আগে ভাগে আসলে যাওয়া কেন এবং কি অবস্থা ঈদ যাত্রা? একটু জ্যাম হয়ে যায়, পরে গেলে এই জন্য একটু আগেই যাচ্ছি। তো কেমন লাগছে আসলে বাচ্চা নিয়ে যাচ্ছেন? একটু কষ্টই তো, ছোট বাচ্চা তো কি আর করা, যেতে হয়, আপনজন যেহেতু আছে বাড়িতে যেতে হয়। তো আগে ভাগে আসলে পরিবারের সদস্যদের পাঠিয়ে দিচ্ছেন? এই পরে ঝামেলা হয় বিদের জন্য আগে আমি যাবো 27 তারিখ রাত্রে। আমার ফ্যামিলি এখন আমার ফ্যামিলি আমার মেয়ে ছেলে আছে, তারা রাতে পাঠিয়ে দিব। একটু আগে ভাগে আসলে যাওয়া কেন আসলে? আসলে আগে যাওয়া হচ্ছে কারণ 26শে মার্চ সরকারি ছুটি, এই সুবাদে অনেক ভিড় হবে, তাই আগে আসলে আমাদের স্কুল শিক্ষিকা আমি, তাই আগে এসে বসছি ছুটি পাইয়া দেশে যাওয়ার জন্য আর কি। কেমন লাগতেছে একটা আসলে? অনেক ভালো লাগতেছে, আর এত ফাঁকা, আমি অবাক হয়ে গেছি যে এত ফাঁকা জীবনে প্রথম দেখলাম আর কি। এত ফাঁকা কোনো সময় থাকে না, এবারই ফাঁকা, খুব স্বাচ্ছন্দ্য যাওয়া যেতেছে আর কি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আগে ভাগে আসলে যাওয়া কেন বা আজকে? এটা হলো যেহেতু অগ্রিম টিকিট কাটতে হয়, এই কারণেই শেষের দিকে গেলে বেশ ঝক্কি ঝামেলা পোহাতে হয় আর কি। তাই একটু আগে ভাগে টিকিট সংগ্রহ করার তাগিদা থেকেই প্রথম দিনই আমরা পেয়েছি, এটা ভালো লাগছে, এই কারণে একটু তাড়াতাড়ি পরিবার পরিজন নিয়ে যাচ্ছে সবাইকে নিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো। আগে ভাগে আসলে কেন যাওয়া পরিবার নিয়ে আগে যাওয়ার কারণ আছে, বাচ্চা ছোটো বাচ্চারা আছে, আর ঈদের একদম শেষ মুহূর্তে গেলে দেখা যাচ্ছে ট্রেনের টিকিট পেতেও সমস্যা হয়, অনলাইন টিকিট পাওয়া যায় না, অনেক চাপ থাকে হয়ে যায় টিকিটের। তাছাড়া ওদেরকে আগে দিয়ে আমাকে আবার ব্যাক করতে হবে টাকা, তো যেহেতু ওদেরকে আমাকে ব্যাক করতে হবে, সেহেতু ওদেরকে আগে দেওয়াটাই বেটার আমার মনে হয়। কারণ হচ্ছে এই চাপের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে ট্রেন থেকে নামা ওটার একটা বড় ধরনের সমস্যা থাকে, ঠিক আছে, এই কারণে বেসিক্যালি আগে যাওয়া। তাছাড়াও এই রোজা তো মোটামুটি 24টা চলে গেল, বাবা মার সাথে রোজা 2-1টা রাখার একটা ইচ্ছা থাকে, সেই জন্যই যাওয়া আর কি।